গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। একদম সকালবেলা কাজ টাজ বাড়ির সেরে কিছু কিছু রান্না বাড়িও শেষ করে নিলাম, নিয়ে তারপরে একদম এরকম সেজেগুজে রেডি হয়ে গেছি। এখন আমি একটু বেরোবো, বাইরে কাজে বেরোবো। চলো বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাচ্ছি। তা আমি ভিডিওটি এইখান থেকে স্টার্ট করে দিচ্ছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। নামছি, দাঁড়াও, নিচেটা একটু লাইট নেই, ভয় লাগছে সিঁড়ি দিয়ে নামতে, যদি আবার হোঁচট খেয়ে পড়ে যাই। বড় জামা পরেছি, লং স্কার্ট পরেছি, আনারকলি টাইপের জামা পরেছি। চলো গাড়িতে উঠে পড়ি। আমি উঠছি। চলো, বেশ কয়েকদিন পরে বাইরে বেরোচ্ছি, বেশ ভালো লাগছে। প্রত্যেকদিন বলি যে এখন বাইরে বেরোয়া হচ্ছে না, কমে গেছে। তো বেশ কয়েকদিন পরে কাজে বেরোচ্ছি, মানে এটাও যাওয়ার কথা ছিল না, হঠাৎই প্রোগ্রাম যে যেতেই লাগবে এই কাজের জন্য। তার জন্যেই আর কি তাড়াতাড়ি করে কাজটা সেরে বেরিয়ে পড়লাম, আজকে না গেলে হবে না। একদম ঝা চকচকে দিন, খুব রৌদ্র উঠেছে বন্ধুরা, দারুণ রৌদ্র উঠে গেছে। দেখো একদম ঝকঝকে তকতকে একটি দিন। শীতের দিনে রৌদ্র থাকলে বেশ ভালো লাগে। তো কবে যে কুয়াশা হবে তখন তো একদম, মানে শীতের দিনে কুয়াশা পড়লে ভালোই লাগে না। তবে এইবার কুয়াশা হয়নি একদিনও, মনে হচ্ছে কখন হবে কুয়াশা বলা যাবে না। বেশি রৌদ্র হলে কিন্তু আবার কুয়াশা পড়ে যায়, আর তখনই মনে হবে ঠান্ডা। আজকে তো বেশ ভালোই রৌদ্র দিয়েছে। তো আমি একটু ব্যাংকের কাজে বেরিয়েছি বন্ধুরা, ব্যাংক থেকে ফোন করেছিল, মানে আজকে যেতেই লাগবে, তার জন্যে বেরিয়ে পড়লাম। তো চলো সাথে, ব্যাংকে কাজও সারা হবে, বাইরে একটু ঘোরাও হবে, বেশ মনটাও পরিবর্তন হবে, তাই না? তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি রাস্তাঘাটগুলো। আজকে কিন্তু অন্য দিক দিয়ে আমি শিলিগুড়ি ঢুকছি, অন্য দিন নৌকাঘাট হয়ে ঢুকি। আজকে আমি দার্জিলিং মোড় হয়ে এদিক দিয়ে এয়ারভিউ কাজ রয়েছে, এইখানে এই সাইড দিয়ে যাবো। তো চলো এই সাইডটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। আমিও অনেক দিন পরে এই রাস্তা দিয়ে ঢুকছি শিলিগুড়িতে, মানে খুব কম আসা হয় এদিক দিয়ে। আমরা নৌকাঘাট দিয়ে যাওয়া আসা বেশি করি, মেডিকেলের ভেতর দিয়ে নৌকাঘাট হয়ে আমরা শিলিগুড়িতে যাই। তো চলো আজ এদিক দিয়ে যাই, অনেক দিন পর যাচ্ছি, বেশ ভালো লাগছে এদিকে রাস্তাগুলো। কারণ এদিকে অনেক রাস্তা বানানো চলছে, তো ধুলো টুলো বেশি। তো এদিক দিয়ে যাচ্ছি। নার্সারিটা দেখো কি সুন্দর, নার্সারিতে নিয়ে যাবে না কি গো আজকে? স্যার বলছে আজ হবে না, এখন তো এদিক দিয়ে ঢুকছি, এখন তো নিতে পারবো না, আসার সময় ওই দিক দিয়ে আসবো নৌকাঘাট হয়ে, তার জন্য আজ হবে না, অন্য নার্সারিতে যাব কিছু কিছু গাছ কিনতে। কবে থেকে বলছি, আমার হচ্ছেই না। তো একদম দেখো রাস্তায় কাজটা চলছে, রাস্তাতে বেশ জ্যামও আছে আজ। আর একদম অফিস টাইমে বেরিয়েছি, রাস্তা তো জ্যামে পড়তেই হবে। তো এইখানে হবে না, সামনেটা দার্জিলিং মোড়ের ওই দিকটাতে বেশি জ্যাম হবে। দেখো রাস্তাতে কিরকম মাটি একদম রয়েছে, রাস্তাগুলো খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে। এই দিককার রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে তখন এই সাইডে গাড়ি চালু করলে এই দিকটা আবার কাজ হবে, বেশ বড় হচ্ছে, খুব ভালো লাগছে। পুরো কাজ শেষ হয়ে গিয়ে যখন গাড়ি আর কি চলবে, দুই রাস্তা ফাঁকা হয়ে যাবে, তখন দারুণ লাগবে।
দিল্লিতে যাওয়ার সময় যেরকম রাস্তাগুলো ওরকম লাগবে। আর এই দেখো সিটি সেন্টারের সামনেটা, এখন দেখলে কীরকম খারাপ লাগে। এই জায়গাটা যা ছিল না, আগে মেলা বসতো এখানে, এখন একদম ভেঙে টেঙ্গে রাস্তা হচ্ছে, শপিং মল হচ্ছে, অন্যরকম হয়ে গেছে বন্ধুরা। কিন্তু ভালো হচ্ছে, যখন কমপ্লিট হয়ে যাবে তখন খুব সুন্দর হবে। এখন তো শীতের দিনে বাইরে বেরোনো তো একদম খুব ভালো লাগে বেরোলে, তাই না? এই তো 25শে ডিসেম্বর পার হয়ে যাবে, বড়দিন, আর মানুষের একদম বাইরে বেরোনো, পিকনিক পুরো দমে শুরু হয়ে যাবে। এখনও হচ্ছে অনেক জায়গাতে, কিন্তু 25 তারিখের পর থেকে কিন্তু বেশি শুরু হয়ে যায়, তাই না? তবে এবার তো একটু মনে হচ্ছে ঠান্ডাটা এখন পর্যন্ত কম রয়েছে, এরপরে কীরকম হবে জানি না, তবে মনে হয় হবে ঠান্ডা। 25-এর পর থেকে বেশ ঠান্ডা পড়বে মনে হয়, মনে হচ্ছে। এর তো আর বেশি দিন নেই, 1 মাস মতো ঠান্ডা থাকবে হয়তো, জানুয়ারির 15 পর্যন্ত। খুব ভালো লাগছে। আরও আগে বেরোনোর কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে লেট হয়ে গেল। আমাদের গাড়ি নিয়েই বেরিয়েছি, কিন্তু এই যে অন্যজনা চালাচ্ছে গাড়ি, দেখো। কেন শিলিগুড়িতে মানে গাড়ি রাখার জন্য একজন অটোমেটিক লাগবেই, না হলে গাড়ি রেখে যাওয়াই মুশকিল, খুব অসুবিধা হয় বন্ধুরা। এই জন্যে একজনকে লাগবেই। পার্কিংয়ের যা অসুবিধে না, গাড়ি নিয়ে এসেও মানে শান্তি নেই। আমরা মহানন্দা ব্রিজ পার হচ্ছি। এই যে মহানন্দার এই ধারে আগে অনেক সার্কাস আসতো, সে অনেক দিন আগের কথা। আগে আমরা এখানে সার্কাস দেখতে আসতাম, খুব সুন্দর সুন্দর সার্কাস হতো। এখন ঘিরেছে, মনে হয় যাত্রা হয় এখানে, চারদিকে টিন দিয়ে ঘেরা। ওই ওই নদীটার একদম ওই যে উপরে ওই সাইডটাতে মনে হয় যাত্রা হয়, যাত্রার মতোই আর কি, ঘেরা রয়েছে টিন দিয়ে চারদিকে। এর আগে এসেছিলাম সার্কাস দেখতে। যারা অনেক দূরের বন্ধুরা আছো বাইরের, তারা দেখে নাও। শিলিগুড়ি এই যে ঢোকার মুহূর্তে মহানন্দা পার হয়ে গেলাম, ঢুকে গেছি শিলিগুড়িতে। এই সাইডটা আজকে আমি অনেক দিন পর দেখাচ্ছি, বেশ ভালো লাগছে, আমাকেও ভালো লাগছে। তো অনেকগুলোই কাজ নিয়ে বেরিয়েছি, দেখি কয়টা কাজ আর কি গুছিয়ে করতে পারি। এইখানে ব্যাংকে কাজ রয়েছে। এই যে আমরা একদম পার্কিং চলে এসেছি, এই যে আমাদের গাড়ি রেখে দিয়েছি। আমি এইখানে নেমে তোমাদের সঙ্গে এই জায়গাটা একটু এই জায়গাটা একটু এই যে শেয়ার করছি। এখন আমরা যাচ্ছি ব্যাংকে, আমার ইন্ডিয়ান ব্যাংকে কাজ রয়েছে। এই জায়গাটা পার হতে খুব অসুবিধে হয়। যাই হোক, চলো, এই যে ব্যাংকের ভেতরে এখন যাচ্ছি বন্ধুরা, সিঁড়িতে উঠছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ভেতরে হয়তো শেয়ার করতে পারবো না, বাইরেটা একটু শেয়ার করছি। এই যে স্যার উঠে গেছে, একটু একটু শেয়ার করছি। দেখো এই যে এখানে এখন লেখাপড়ার কাজ করছি, যে স্যার লিখছে। এইখানে কাজ সারবো, সেরে এই দেখো অনেকে বসে রয়েছে, একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। এইখানে কাজ সারবো, সেরে আমরা আবার বেরিয়ে পড়বো, আরও এক জায়গাতে কাজ রয়েছে, বসে রয়েছে। এবার আমাদের কাজ হয়ে গেছে ব্যাংকে। আজকে পুরো কাজ হলো না, অর্ধেক হয়েছে, আবার একদিন আসতে হবে।
এখান থেকে বলে দিল যে আর একদিন আসতে হবে আপনাদের। তো আমরা বেরিয়ে গেলাম, কাজ যখন কমপ্লিট হলো না সম্পূর্ণ, আসতেই যখন হবে তো বেরিয়ে গেলাম। এবার আমরা যাচ্ছি আর একটা কলেজে যেতে হবে। এবার আমরা কোর্ট মোড়ের ভেতরে ঢুকে পড়েছি, কোর্ট মোড় দিয়ে যাবো সেইখানে। দেখো কোর্ট মোড়টা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই জায়গাটা সব সময় ভিড় থাকে, কোর্ট মোড়ের এই রাস্তা সব সময়ের জন্য ভিড়। আমরা একদম কোর্ট মোড় ছেড়ে চলে এসেছি। এই যে এখানে আমরা এসেছি, এইখানটায় কাজ রয়েছে। স্যার গিয়েছে ভেতরে, আমি গাড়ি থেকে তোমাদের সঙ্গে চারদিকটা একটু শেয়ার করছি। এই স্যার চলে এসেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এইখানেও কাজ হলো না, এটাও আর একদিন পরে আসতে হবে। যেটার জন্য এসেছি সেটা আজ হলো না, দেরি আছে বলছে, এখনও কয়েকদিন দেরি আছে, আপনারা আরও 15 দিন মতো পরে আসবেন, ফোন করবে তখন আসবো। বেরিয়ে গেলাম। এইবার আমরা যাওয়ার সময় নৌকাঘাট হয়ে যাব। তো এইখানে আর এক জায়গাতে যাব। এবার শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এইবার যাওয়ার পথে নৌকাঘাটের আগে আর এক জায়গাতে যাব, ওইখানে আর একজনের সঙ্গে দেখা করার মানে দরকার আছে, ওই তার সঙ্গে দেখা করতেই যাব। চলে এসেছি, এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখানে চলে এসেছি, এইখানে দেখো বাতাবি মাখা হবে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। বাতাবি মাখা খাবো, লঙ্কাটা আমি গুঁজে দিচ্ছি। টর্টয়েজের মতো লাগছে তাই না, দেখতে দারুণ লাগছে কিন্তু। তারপরে এখানে দেখো লাঞ্চের আয়োজন হয়েছিল, এরকম হয়েছে। তারপরে এখানে লাঞ্চ সেরে কিছুক্ষণ একটু গল্প টল্প আড্ডা দিলাম, দিয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন একদম সানসেট হচ্ছে। তো সানসেটটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ঠিকই, কিন্তু পুরোটা দেখাতে পারছি না বন্ধুরা। এই গাড়ি সেই গাড়ি আস্তে আস্তেই মানে অর্ধেক সানসেট হয়েই গেল, জাস্ট একদম সানসেট হয়েই গেল একদম। দেখো অন্ধকার অন্ধকার নেমে আসছে, তো খুব সুন্দর লাগছে, একদম সন্ধ্যের আগের টাইমটা দারুণ লাগছে কিন্তু। আজকে খুব এনজয় করলাম, একদম সেই সমস্ত দিনটাই বাইরে কেটে গেল, দারুণ লাগলো কিন্তু। মাঝে মাঝে এরকম বেরোলে মন্দ হয় না। এবার আমরা দেখো মেডিকেলের ধার দিয়ে ফিরছি। যাওয়ার সময় দার্জিলিং মোড় হয়ে গিয়েছিলাম, আসার সময় নৌকাঘাট হয়ে মেডিকেল হয়ে ফিরছি বাড়িতে। একদম সন্ধ্যের আগের টাইম, দেখো অন্ধকার নেমে এসেছে, চা বাগানের গাছগুলো দেখো কীরকম লাগছে। তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানেই রাখবো, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা লাগছে, দেখো চাদরটা গায়ে দিয়েছি। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। তো চলো, সারাদিন গেল, আজকে চা খাওয়া হয়নি, একটু চা খাবো। এই যে চলে এসেছি চায়ের স্টলে, এখানে একটু চা খাবো, চা খেয়ে বাড়ি ফিরবো। তো আজকের মতো বন্ধুরা তোমাদের সবাইকে টাটা। চায়ের সঙ্গে কিন্তু টাও ছিল, বেকারি বিস্কিট ছিল। তো চলো।